গুড মর্নিং। তো এখন আমি আছি আমার শ্বশুর বাড়িতে। কালকে তো গিয়েছিলাম ননদের বাড়িতে, কারণ ওখানে দেখেইছো তোমরা, ওখানে একটা মেলা হচ্ছিল। তো তারপরে কালকে অনেকটা রাতেই এসেছি এখানে। তো কালকে না ফোনটা অফ হয়ে গিয়েছিল, আর আমার ফোনটা খুব প্রবলেম করছে, তার জন্য আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো যাই হোক, এখন বাজে সকাল 8টা, আর আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা। তো তোমাদেরকে দেখাবো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। এর আগে যখন এসেছিলাম তখন তো চারিদিকটা পুরো মাঠে ধান ভর্তি হয়েছিল, আর এখন সব জায়গাতে ধান চাষ হচ্ছে না, কিছু কিছু জায়গাতে ধান চাষ হচ্ছে। এটা নাকি বৈশাখ মাসে উঠবে, তো সেই ধানটা চাষ হচ্ছে। তো তোমাদেরকে একবার ফার্স্টে ভিউটা দেখাই। এই যে এগুলো তো দেখছো, এই ধান চাষগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির জমিতে, আর ওইদিকে মাঠটা এক চাষ হয়নি, ওখানে আমাদের গরুগুলো সবাই চড়ছে। এই যে তুলসী মঞ্চতে যে আলপনাটা দেখছো, এটা প্রায় 2 বছর হয়ে গেছে। মানে যখন তুলসী মঞ্চ উদ্বোধন হয় তখন এসে আমি দিয়েছিলাম। সেম টু সেম, এত বৃষ্টি রোদের মধ্যেও কিন্তু কিছুটা আবছা হয়েছে, বাট এখনও রয়েছে। আর ওই দেখো গরু, ছাগল, ওই যে আমাদের মুরগি, আর ওই রাস্তা দিয়ে লোক যাচ্ছে। তো তোমাদেরকে তো ভিউটা দেখালাম। এই আমরা যারা শহরে ছোট থেকে বড় হয়েছি, চারিদিকে সারাক্ষণ গাড়ি ঘোড়া, এত বড় বড় বিল্ডিং চারিদিকে দেখতে দেখতে যখন আমরা এই সবুজের মাঝখানে এসে পড়ি, মানে মনটা এতটা শান্ত হয়ে যায়, এতটা ভালো লাগে। আর আমি নিজেকে খুব লাকি মনে করি যে এত সুন্দর একটা জায়গাতে আমার শ্বশুরবাড়ি। আমাদের রিলেশনের পরে আমি যখন ওর সাথে যখন এখানে এসেছিলাম, মানে আমি তো ওদের এই গ্রাম দেখে জাস্ট ইমপ্রেস হয়ে গেছিলাম। আমি জানি না ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট ভীষণই সুন্দর ওদের গ্রামটা। এটা তো নতুন বাড়ি, কিন্তু ওদের যেখানে পুরনো বাড়ি, মানে এখান থেকে একটু ভেতরে, ওটা নদীর ধারে বাড়ি। মানে এতটাই সুন্দর ওই জায়গাটা, আমি বলে বোঝাতে পারবো না। এটাও সুন্দর, কিন্তু এটার থেকে ওটা আরও সুন্দর। যারা আমার আগের ভিডিও দেখেছো, পুরনো ভিডিওগুলো দেখতে পাবে। তো আজকে আমি আর ওখানে যাব না, তাই জন্য তুমি দেখাতে পারবো না। এরপরে যখন আসবো তখন ওটা একটা শর্ট ভিডিও করে দেখাবো। মানে পুরো ছবির মতো গ্রাম, তো ভীষণ সুন্দর। আর এখন খাওয়া দাওয়া করে বেরোবো, একটা জায়গাতে যাব, সেটা তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তো এখন নিচে যাই, সবাই দেখি কি করছে। আজ হবে দেশি চিকেন কষা, তাই ও দেশি মুরগি নিয়ে এসেছে। দেখো মা, সবাই ভাবতে পারো এটা লাঞ্চ, এটা লাঞ্চ নয়, এটা আমার আজকের ব্রেকফাস্ট। তো এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হব। এখন আমরা যাচ্ছি লয়ালগঞ্জে, যেটা তোমরা অনেকেই জানো, সেটা আমার শ্বশুরবাড়ির একদমই কাছে। তো আমরা একটু সাইকেল নিয়ে ঘোরাঘুরিও হবে, আর জায়গাটা কেমন সেটা দেখাও হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি লয়ালগঞ্জের উদ্দেশ্যে। এগুলো সব ম্যানগ্রোভ, এগুলো সব ম্যানগ্রোভ তো। আর ওই জায়গাটা তো খুবই সুন্দর। আমরা এখন সাইকেল রেখে এই বাঁধ ধরে ধরে আমরা এখন যাচ্ছি লয়ালগঞ্জের দিকে, কিন্তু আমরা দুজনেই কেউ জানি না লয়ালগঞ্জটা ঠিক কোথায়। তো তো আমরা এখন, মানে ও অনেক দিন আগে লয়ালগঞ্জে এসেছিল, তো এখন ভুলে গেছে ওটা ঠিক কোথায়।
ক্যাম্পটা কোথায়। তো এখন আমরা যাচ্ছি লালগঞ্জের দিকে, কিন্তু এই চারিদিকে জায়গাটা খুবই সুন্দর আর অনেকটা হাঁটতে হচ্ছে। মানে তোমরা যারা ঘুরতে আসবে তারা কিন্তু এই দিক দিয়ে আসবে না। তোমরা ওখান থেকে যে ক্যাম্পটা দেখালাম ওখানে ক্যাম্প আছে, আরও আমরা যেখানে যাব ওখানটাতে মোস্ট প্রবাবলি আরও 2টো ক্যাম্প আছে হয়তো। তো ওখান থেকে টোটো করে আসা যায়, কিন্তু আমরা যেহেতু সাইকেল নিয়ে এসেছি তাই আমরা ভেতর দিয়ে যাচ্ছি, এই জন্য এটা একটু হাঁটা। বাট এটা ট্যুরিস্টদের জন্য নয়, তোমাদের জন্য টোটো আছে, তোমরা খুব ইজিলি চলে আসতে পারবে। প্যান্টটা কাদা হবে, ও তোলো, কতটা কাদা। ওই পারে হচ্ছে তোমার বিচটা, তো আমাদেরকে মাঝখানে ওই খালটা পেরোতে হতো, কিন্তু যেহেতু জোয়ারের জল আসছে, মানে আমরা যদি এখন পেরিয়েও যাই প্রায় হাঁটুর ওপরে জল, কিন্তু আসার সময় আমরা আর আসতে পারবো না, অনেকটাই জল বেড়ে যাবে। আর এখানে দেখো আমি আর ও ছাড়া আর কেউ নেই, শুধু ম্যানগ্রোভ অরণ্য, আর কেউ নেই। তার মানে আসতে হলে নৌকা করে ওদিক দিয়ে আসতে হবে, ওদের কারোর সাথে কথা বলে তারপর। রয়্যালগঞ্জ বিচে তো যেতে পারলাম না, কারণ তোমরা দেখতেই পেলে জোয়ারের জল ঢুকছে। আর তোমরা যারা ক্যাম্প থেকে আসবে ওখান থেকে তো নৌকা তোমাদেরকে দেবেই, তোমরা সেটাই করে ঘুরতে পারো। আর দেখো লয়্যালগঞ্জের ঠিক কাছে আরও একটা ক্যাম্প, তো এই ক্যাম্পের ডিটেলস আমি তোমাদের শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তো সেটা তোমরা চেক করে নিও। আর এই ক্যাম্পটা কিন্তু ভীষণই সুন্দর, আর এই ক্যাম্পের পাশে যে জায়গাটা আছে সেটা তোমাদের একবার দেখাই। তখন আরও অনেকটা ছিল, আমরা যখন ঘুরেছিলাম জোয়ার জল উঠছে ডুবে যাচ্ছে। ওই দিকটা আমরা গেছিলাম, এই যে দিকটা গেছিলাম, ওই দিকটায় গেছিলাম ঘুরে ঘুরে দিতে। আর মাঝখানটা হচ্ছে ওটা লুথিয়ান দ্বীপ, ওই যে লুথিয়ান দ্বীপ, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে একটা বিল্ডিং করা আছে, ওইটা একটা খাল আছে সাইড দিয়ে, ওই ভেতর দিয়ে ঢোকা যায়। তোমরা ছোটবেলায় গেছিলে? ফেরার পথে দেখলাম অনেকটা এরিয়া জুড়ে সূর্যমুখী ফুলের বাগানও রয়েছে, তো একটা ফুল ফুটে আছে, বাট কিছুদিন পরে প্রচুর ফুল ফুটবে। আর বাড়িতে এসে কিন্তু এদিকে বাবা আরও নেমে গেছে মাছ ধরতে, তো আমরা তো আজকেই চলে যাব, তাই আমরা কিছু মাছ বাড়িতে নিয়ে যাব। আর এখানে দেখো কত বড় চিংড়ি মাছ, আর দুপুরবেলা এখানে এখন রান্না বান্না চলছে। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, তো মা ভালো আছে? দিদি করে দু খাও করে দাও। এই যে মাছগুলো দেখছো কাটাকুটি করা হয়েছে, এখানে বেছে রাখা হয়েছে, এগুলোই আজকে নিয়ে আমরা কলকাতা ফিরবো। এখন এখানে সব প্যাকিং করা চলছে। শুধু মাছ নয়, বাড়ি থেকে যখন আসি তখন এরকম টাটকা টাটকা সবজি নিয়ে আসি কলকাতাতে। তো আজকের ভিডিওটা এত দূরই, তোমরা জানি তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হয় পরে।